শুভ সকাল। 2020-21 শিক্ষাবর্ষে নবাগত সকল ছাত্রছাত্রীকে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় তথা সংস্কৃত বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বৈশ্বিক মহামারীর এই সময় আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি লীলাবতী হালদার, প্রভাষক, সংস্কৃত বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নবীকরণের মধ্য দিয়ে ক্লাসের কার্যক্রম শুরু হয়ে থাকে, কিন্তু এবছরই প্রথম অন্যভাবে তোমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তোমরা জানো, গোটা বিশ্ব করোনা ভাইরাস তথা কোভিড-19 আক্রমণে প্রায় বিপর্যস্ত। তাই সরকার তোমাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়। আমরা সেই নির্দেশনাকে আদেশ হিসাবে মেনে নিয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করেছি। আশা করছি তোমরা প্রতিনিয়ত এই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই বলেছি আমি সংস্কৃত বিষয়ের একজন শিক্ষক, তাই এই বিষয়ে দু একটি কথা বলে নিচ্ছি। তোমাদের প্রথমেই জানতে হবে এই বিষয়টি উচ্চারণ সম্পর্কে, সঠিক উচ্চারণ সম্পর্কে। এই বিষয়টির নাম হল সংস্কৃত। এই বিষয়টির সঠিক উচ্চারণ হল সংস্কৃত এবং এর ইংলিশ উচ্চারণ হল সংস্কৃত। এর ইংলিশ উচ্চারণ হল সংস্কৃত। কেউ কেউ বলে থাকে এই সংস্কৃতকে বলে থাকে সংস্কৃত, সংস্কৃত, সাংস্কৃতিক। এগুলো সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হল সংস্কৃত এবং ইংরেজিতে হল সংস্কৃত। তোমাদের মনে রাখতে হবে সংস্কৃত একটি ভাষা। সংস্কৃত একটি ভাষা। এটা কোনো ধর্মীয় বিষয় বা ধর্মীয় সাবজেক্ট নয়। এটা কোনো ধর্মীয় বিষয় বা ধর্মীয় সাবজেক্ট নয়। সংস্কৃত একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এটি কোনো ধর্মীয় ভাষা নয়। এই ভাষাটি বাংলা, ইংরেজি, তারপর তোমার আরবি, ফার্সি ইত্যাদি যেমন ভাষা, এটিও তেমনই ভাষা। এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই ভাষা চর্চা করতে পারে। এই ভাষাটি একটি পরিমার্জিত ভাষা, এটি একটি বিশুদ্ধ ভাষা। এই সংস্কৃত কথাটি আক্ষরিক অর্থ হচ্ছে সংযুক্ত করা, সংযুক্ত করা। এটি একটি জীবন্ত কথ্য ভাষা। এই ভাষায় মহাকাব্য, সমস্ত সাহিত্যের ইতিহাস, নাটক, গদ্যকাব্য, খণ্ডকাব্য, গীতিকাব্য, ব্যাকরণ ইত্যাদি লেখা হয়েছে এবং এই কাব্যগুলো বা এই লেখাগুলো যে অক্ষরে, যে হরফে বা যে বর্ণে হয়েছে, সেই অক্ষর বা সেই হরফ বা সেই বর্ণকে বলা হয় দেবনাগরী হরফ।
সেই বর্ণ অক্ষরকে বলা হয় বা সেই হরফকে বলা হয় দেবনাগরী হরফ। দেবনাগরী হরফ। যা হোক শিক্ষার্থীবৃন্দ, সংস্কৃতের যে বইটি তোমাদের পাঠ্য হিসাবে থাকবে আমি সেই বইটির নাম লিখে দিচ্ছি। তোমরা সেই বইটি অতি শীঘ্রই কিনে ফেলবে। বইটির নাম হলো উচ্চ মাধ্যমিক সংস্কৃত পাঠক প্রথম ও দ্বিতীয় পত্র। এর লেখক হলেন নিরঞ্জন অধিকারী। উচ্চ মাধ্যমিক সংস্কৃত পাঠক প্রথম ও দ্বিতীয় পত্র লিখেছেন যে নিরঞ্জন অধিকারী। এই বইটা তোমরা অতি শীঘ্রই কিনে ফেলবে। আগামী ক্লাসে আবার আমি তোমাদের সামনে হাজির হব এবং নতুন পাঠ শুরু করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে।